আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ছোট্ট ব্লগটা শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠেছি অনেকটা সকালেই, আর সকালে সমস্ত বাসি কাজকাম করে নিয়েছি। ঘরের যত কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি, আর এগুলো আমি সমস্তই করেছি অফ ক্যামেরায়, কারণ আজকে আর ক্যামেরাটা অন করা হয়নি, এতটাই ব্যস্ত ছিলাম। তো তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিয়েছি, কাজগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। আর আপনারাও রোজ ওই একই কাজকাম দেখতে দেখতেও নিশ্চয়ই আপনাদের ভালো লাগে না, তো তার জন্য না আমি আর করিনি, মাঝে মাঝে একটু স্কিপ করে যাই সংসারের কাজকামগুলো। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পুরো রেডি হয়ে গেছি। হ্যাঁ, যাব হচ্ছে ভ্যাকসিন দিতে যাব প্রথমে, তারপরে যাব হচ্ছে আমাদের টাউন হলে। আমাদের অফিসিয়াল একটা ট্রেনিং আছে, অফিসে ট্রেনিং আছে, তো সেখানেই যাব। ওর জন্য আপনাদের দাদাভাইয়ের সঙ্গে গেলাম। আর প্রথমে বেরোতে না বেরোতে এমনিতেই আমি অলরেডি লেট হয়ে গেছে, তারপরে গাড়িতে ছিল না তেল, তারপর পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া হলো, তারপরে হসপিটালে গেলাম, ভ্যাকসিন নিলাম। সেটাও ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কিছু মনে করবেন না। তারপরে চলে এসেছিলাম এখানে আমাদের টাউন হলে। তো এখানেই আমাদের অফিসিয়াল ট্রেনিংটা হবে। তো এখানে এসে অনেক কালিগদের সাথে দেখা হলো, যাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, যেহেতু অনেক দিন অফিসিয়াল কাজ একটু বন্ধ ছিল। তো এখনও সবাই এসে পৌঁছায়নি, যারা যারা এসেছিলো তাদেরকে দেখালাম। তারপরে সন্ধ্যাবেলা অ্যারেঞ্জ করা হয়েছিল দাদার জন্মদিন। আমাদের অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ণ গোস্বামী, ওনার জন্মদিন ছিল। আর উনি শুধু আমাদের অশোকনগরের বিধানসভার বিধায়ক না, উনি উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি। তো ওনারই জন্মদিন ছিল, তার কিছু ছোট্ট অ্যারেঞ্জ কিন্তু আমরা করেছিলাম। তো এই যে সুন্দর করে আমরা সব সাজিয়ে নিয়েছিলাম এখানে বেলুন দিয়ে। তারপরে উনি যে হেঁটে আসবে সেই ডেকোরেশন করা হয়েছিল। তারপরে পুরো ঘরটা, যে অফিস আছে ওনার, সেই অফিসটা পুরো বেলুন দিয়ে সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল, এত সুন্দর লাগছিল, আমি পুরোটা হয়তো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। এত সুন্দর করে সমস্ত কিছু সাজানো হয়েছিল, এই যে টেবিলটা, তারপরে এই যে ছবিগুলো বার করা হয়েছিল, তো সুন্দর করে বেশ সমস্ত কিছু এত সুন্দর করে সাজানো হয়েছিল। তো পুরোটাই আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর ইনি আমাদের দাদা, আর ওনার কাছে আমরা যখনই যাই, বিধায়ক হিসেবে না, এমনিও যখনই যাই কোনো কাজের জন্য, উনি কিন্তু আমাদের ফেরান না। তো এরকম একজন ভালো বিধায়ক পাওয়া সত্যি খুবই ভালো। আমি জানি অনেকে হয়তো তৃণমূল যে দলটা, মানে দলের হতে পারে যে অনেকটা কারোর এই দল ভালো লাগে, ওদের আমি দলের কথাটা বলছি না। দলের মধ্যে কিছু কিছু মানুষও থাকে যারা ভালো হয়। একটা গাছে ফল অনেকগুলোই হয়, আর একটা মায়ের পেটে সন্তানও অনেকগুলোই হয়, কিন্তু 5টা সন্তান কিন্তু 5 রকমের হয়, সেটাও কিন্তু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, তা বলে পুরো মা বাবাটাকেই খারাপ বললে কিন্তু হয় না। একটা 5টা সন্তান হলে কারো সন্তান চোর, পুলিশ, অফিসের স্যার, অনেক কিছুই হয়, তাই না? কিন্তু সেরকমই আর কি আমি বোঝাতে চাইলাম আপনাদেরকে। তো এই হচ্ছে ব্যাপার। আর দাদা চলে এসেছিলেন, এই যে এখন কেক কাটার মুহূর্ত, দাদা কেক কাটবেন। আর প্রচুর কেক হয়েছিল, কারণ এখানে অনেকে এসেছিলো, প্রচুর কেক হয়েছিল। তো একটার পর দাদা সবাইকে বলছেন, তো কেকগুলো সব খুলে রেডি করে রাখ, আমি জাস্ট ছোঁয়াবো, কাটবো আর চলে যাব। তারপরে দাদা এখান থেকে কিন্তু বৃদ্ধাশ্রমে গেছিলেন, বৃদ্ধাশ্রমে গিয়ে ওনাদের সবার হাতে দাদা উপহার তুলে দিয়েছিলেন। আর ওখানে কেক কেটেছিলেন, ওখানেও সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল, কিন্তু আমি তার ওখানে যেতে পারিনি, ওই জন্য আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করতেও পারছি না। আর বৃদ্ধাশ্রমে মানুষদের সঙ্গে সময় কাটিয়েছেন, ওনাদেরকে খাইয়েছেন, ওনাদেরকে সুন্দর সুন্দর উপহার ওনাদের হাতে তুলে দিয়েছেন। তো সত্যি খুব ভালো লাগলো যে এই রকম কাজগুলো যারা করে, সত্যি খুব ভালো লাগে। এই হচ্ছে ঘটনা। তারপরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, সিঙ্গারা ছিল, তারপরে কেক তো ছিল, অ্যাভেলেবেল কেক ছিল, প্রচুর পরিমাণে কেক ছিল। আর এটা আমরা সবাই মিলে ডেকোরেশন করেছিলাম। আর খাওয়ানোর ব্যাপারটা ওটা দাদার ছিল, দাদা খাইয়েছিল, দাদা আনিয়েছিল আর কি। তো এই হচ্ছে ঘটনা। তো আজকের আমার পুরো ব্লগে আমি তো আমার ডেলি ব্লগের কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ এই যে একটার পর একটা যাচ্ছে।
তো আমার ভিডিও আপনারা অনেকেই দেখছেন, আমি তো একটা দুটো ভিউজের আশাই করিনি যে আমার ভিডিও কেউ দেখবে, একজন দুজন, কিন্তু না, এখন প্রায় 100 থেকে 200তে ক্রস করে গেছে। 200 জন মানুষ আমার ভিডিও দেখছেন, সত্যি খুব ভালো লাগছে। আর আপনারা আমাকে এইভাবে এগিয়ে যেতে মোটিভেট করবেন। আপনারা যদি আমার পাশে থাকেন, অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক না আমাকে অনেকটা মোটিভেট করে আগে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আর আমি একটা মধ্যবিত্ত ঘরের বউ, আর তো আমি চাই অনেকটা এগিয়ে যাব। আর আমার ইউটিউবে আসার পিছনে অনেকগুলো কারণ আছে, যেগুলো আপনাদের সঙ্গে পরবর্তীকালে যদি আমি কোনোদিন সফলতা অর্জন করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে আপনাদের সঙ্গেই শেয়ার করব যে ইউটিউবে আসার পিছনে আমার কারণগুলো। অনেক কারণ আছে যেগুলো সফল না হওয়া পর্যন্ত আমি কিন্তু কোনোভাবেই শেয়ার করতে পারবো না আপনাদের সঙ্গে। আর আমি এই যে একটা গ্রামের মধ্যে থেকে এই যে ভিডিও করি, সত্যি কতটা কষ্টের মধ্যে যে আমাকে এই ভিডিওগুলো করতে হয় একমাত্র আমি জানি। কত রকম কথা শুনতে হয়, পরিবার থেকে শুরু করে আশেপাশে সবার থেকে শুরু করে কত রকম কথা যে আমি শুনি, আর সবাই কেমন যে চোখে দেখে সেটাও আমি জানি। সব কিছু সহ্য করছি মুখ বুজে। আর আপনাদের কাছে হাত জোর করে বলছি, আপনারা যারাই আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। একটা লাইক করতে কিন্তু কিছু এসে যাবে না, কিন্তু একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। আর আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, কারণ এত তাড়াতাড়ি 100, 200, 80, 50 এতটা ভিউজ আমার চ্যানেলে আসছে আমি কিন্তু এটা কল্পনা করতে পারিনি। তার এই যে এতগুলো ভিউজ আসছে তার জন্য কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি ভিডিও করার প্রতি আগ্রহটা আমার বেড়ে যাচ্ছে। আমি জানি আমি সুন্দর করে ভিডিও করতে পারি না, কিন্তু চেষ্টা করছি, শিখছি, আস্তে আস্তে ভালো হবে। আর আমার যদি ভুলভ্রান্তি থাকে, আপনারা তো অনেকেই আছেন, সেই ভুলভ্রান্তিগুলো আমাকে কমেন্ট করে বলবেন। আমি বারবার বলছি আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কিছু মনে করব না। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন আর কমেন্টটা করবেন। আর ভিডিওগুলো একটু প্রচুর শেয়ার করে দেবেন, যাতে আমি তাড়াতাড়ি একটু সফলতা অর্জন করতে পারি। কারণ অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে। নিজের জন্য আমি আসিনি ইউটিউবে, তো সেগুলো পূরণ করতে একমাত্র আপনারাই পারবেন, যদি আপনারা আমাকে এগিয়ে নিয়ে যান। তো আমার ভিডিওটা শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আপনারা প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যান। এই গ্রামে থাকা মধ্যবিত্ত মেয়েটাকে এগিয়ে নিয়ে যান। আর মানুষের এই যে কথা, আমি কিন্তু যেন তাদেরকে জবাব দিতে পারি। আজকের মতো এই পর্যন্ত।